নির্বাচনের পর অস্থিতিশীল হয়ে পড়েছে পাকিস্তানের রাজনীতি। ক্ষমতা দখলে চলছে ভাঙা গড়ার খেলা। নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ। ভোট কারচুপির অভিযোগে পিটিআই সহ পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। শনিবার পাকিস্তানের বিভিন্ন জায়গায় সমাবেশ স্থলের নাম ঘোষণা করেছে পিটিআই। এদিকে পিটিআই সহ কয়েকটি দলের বিক্ষোভ কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। দেশটির রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। রবিবার 11 ফেব্রুয়ারি বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানীর শহরে 144 ধারা জারি করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য পুলিশ শহর জুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে। পিটিআই দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ঘোষণায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, যে কোনো সময় F9 পার্কের কাছে ট্রাফিক বাড়ানো হতে পারে। এই এলাকায় জনগণকে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি এবং যে কোনো পরিস্থিতি এড়াতে কাউন্টার টেররিজম বিভাগের স্পেশাল ফোর্সও মোতায়েন করা হয়েছে। তারা সেখানে টহল অব্যাহত রেখেছেন। এ সময় পুলিশ আরও জানিয়েছে, জেলা জুড়ে টহল বাড়ানো হয়েছে এবং চেক পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার জিও নিউজ জানায়, শনিবার দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে পিটিআই। গত বছরের 9 মের পর আবার এই কর্মসূচির মাধ্যমে রাজপথে সরব হতে চলেছে দলটি। এর আগে গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার সব আসনের ফলাফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে দেখা গিয়েছে, নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীরা 101 আসনে জয়ী হয়েছেন। এর মধ্যে 96টি আসনে জয় পেয়েছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ 75টি আসনে জয় পেয়েছে। 54টি আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টো জরদারির পাকিস্তান পিপলস পার্টি। এছাড়া করাচি ভিত্তিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট জয় পেয়েছে 17টি আসনে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।